সুপ্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের একটি গুরুত্বপূর্ণ পর্ব শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই পর্বে আমরা অধ্যায় 10-এর দূরত্ব উচ্চতা 200 পৃষ্ঠার কাজটি আমরা সমাধান করব। 200 পৃষ্ঠার কাজ একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, তো আমরা এটা সমাধান করতে চেষ্টা করব আজকে। আমি আজকে গণিতটা আমরা করতেছি। চিত্রে অবনতি CA = 60 ডিগ্রি। চিত্রে অবনতি CA = 60 ডিগ্রি। উন্নতি AD = 30 ডিগ্রি। AC = 36 মিটার। AB লম্ব DC, অর্থাৎ DC এর উপর AB লম্ব, এবং DBC একই সরলরেখায় অবস্থিত। আমাদেরকে বলছে যদি তাই হয় AB AD এবং CD এর দৈর্ঘ্য নির্ণয় করতে। বন্ধুরা, আশা করি প্রশ্ন অনুযায়ী চিত্রটা বুঝছো। প্রশ্ন কি বলা আছে? চিত্রে CAE অবনতি কোণ এটা 60 ডিগ্রি। ADB = উন্নতি 30 ডিগ্রি। AC = 40 মিটার। AB এই DC এর উপর লম্ব, AB লম্ব DC, এবং DBC একই সরলরেখায় অবস্থিত। যদি তাই হয় তাহলে AB AD এবং CD এর দৈর্ঘ্য আমাদের বের করতে বলছে। বন্ধুরা, আমরা সেই হিসাবে এখন আগে উপরের বর্ণনাটা লিখে ফেলি, তাহলে অঙ্কটা আমাদের বের করতে সুবিধা হবে। বর্ণনার মধ্যে আমরা লিখি, একদম সহজভাবে লিখি, চিত্রে উচ্চতা হচ্ছে AB মিটার। AB = H বা BC = X। লম্বা কাজে আমরা যাচ্ছি না, সহজভাবে যেহেতু এখানে বলছে AB AD CD দৈর্ঘ্য বের করতে, তাহলে আমাদের সেই জায়গায় না গিয়ে যত সংক্ষিপ্ত বা সহজভাবে লেখা যায় আমরা বর্ণনাটা লিখছি। সমাধান। চিত্রে উচ্চতা AB চিত্রে উচ্চতা AB মিটার। চিত্রের উচ্চতা হচ্ছে আমরা কত? AB মিটার। ঠিক আছে, তাহলে এই চিত্রে AB লম্ব DC হওয়ায়, অর্থাৎ DC এর উপর AB লম্ব হওয়ায় আমাদের দুইটা ত্রিভুজ এখানে সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে ABC ত্রিভুজ, আর একটা হচ্ছে ABD ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের ভূমি কি আমরা সেটা বের করব। ABC, এটা ভূমি হচ্ছে BC। কেন? এটা হচ্ছে সমকোণ। এই বিকোণটা হচ্ছে কি? সমকোণ। আমরা জানি সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এবং এটা হচ্ছে কি? থিটা কোণ। থিটা কোণের বিপরীত বাহু লম্ব। তাহলে থিটা কোণের বিপরীত বাহু যদি লম্ব হয়, সমকোণের বিপরীত বাহু যদি অতিভুজ হয়, তাহলে এই BCটা কি? এই ABC ত্রিভুজের ভূমি। একইভাবে ABD ত্রিভুজও এই যে থিটা কোণের বিপরীত বাহু, থিটা কোণ মানে কি? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, এবং এই যে এটা কি? সমকোণ। এই সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে BDটা কি? ভূমি।
তা আমরা লিখতে পারি সুতরাং সুতরাং ত্রিভুজ 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 এ বি সি এর ভূমি 20 মিটার এবং ত্রিভুজ এবিডি ত্রিভুজ এ বি ডি এর ভূমি বিডি সমান ভূমি বিডি মিটার। বন্ধুরা এই পর্যায়ে আমরা ফেলাম ত্রিভুজ এবিসির ভূমি হচ্ছে 20 মিটার, ত্রিভুজ এবিডি ভূমি হচ্ছে কি বিডি মিটার। তারপরে আসো আমরা এখন কি করব, এই দেখো এই ই এটা কি ই আর ডিসি এই দুটো সমান্তরাল সরলরেখা, তার মানে ই ডিসি সমান্তরাল ই। তো ডিসি সমান্তরাল যদি ই হয় তাহলে এবং বি যদি ডিসির উপর লম্ব হয় তাহলে সি ই কোণ সমান সি বি কোণ। কেন? এই দুইটা সমান্তর একান্তর কোণ বলে। ঠিক আছে, কি হবে ডিসি সমান্তরাল ই যদি হয় তাহলে সি ই কোণ সমান সি বি কোণ, তার মানে এই কোণ আর এই কোণ সমান হবে, একান্তর কোণ বলে। তাহলে এখানে আমরা এই কোণটা তো আমরা কি পাচ্ছি 60 ডিগ্রি কোণ পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাহলে সমান্তর কোণ তা আমরা এখন লিখতে পারি ডিসি সমান্তরাল ডিসি সমান্তরাল এ ই। তো সুতরাং সি ই কোণ সমান সি বি কোণ, সি বি কোণ সমান কত ডিগ্রি 60 ডিগ্রি। তো সুতরাং এবিসি ত্রিভুজে ত্রিভুজ এ বি সি এ অবনতি সি ই কোণ সমান কত বলছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি এবং সি বি কোণ সমান সি উন্নতি এবং উন্নতি সি বি কোণ সমান 60 ডিগ্রি এবং বিডি ত্রিভুজে ত্রিভুজ এবং এডিবি উন্নতি এডিবি কোণ সমান 30 ডিগ্রি। বিডি ত্রিভুজে অবনতি উন্নতি বি বি কোণ সমান 30 ডিগ্রি। ঠিক আছে, এখানে সি সমান হতো 36 মিটার, এটা জায়গায় লিখতে হবে 60 ডিগ্রি। সুতরাং এবং ডিগ্রি এবং সি সমান এখানে লিখি কমা সি সমান
36 মিটার। বন্ধুরা আশা করি চিত্রটিও সেই সম্ভব আমরা সংক্ষিপ্তভাবে মোটামুটি বর্ণনাটা লিখলাম কি সিতে বিদেশে আমরা উচ্চতা এবং এ বি সি ত্রিভুজে এই ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি, এ বি ডি ত্রিভুজের ভূমি হচ্ছে বিডি। কেন এই এ বি ডিবি কে ডিবি এর উপর লম্ব, তাহলে এখানে দুইটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, একটা হচ্ছে এবিসি একটা হচ্ছে এবিডি। ঠিক আছে, তারপর ডিসি সমান্তরাল ই, সেহেতু সি এ ইকুয়াল সমান অবনতি এ সি উন্নতি এ সি বিকোণ সমান 60 ডিগ্রি। তাহলে আমরা সেই হিসাবে লিখলাম ডিসি সমান্তরাল এ ই সি এ ইকুয়াল সমান এ সি বিকোণ সমান 60 ডিগ্রি। তো ত্রিভুজ সেই হিসেবে আমরা কি পাচ্ছি, ত্রিভুজ এবিসি এর অবনতি সি এ ইকুয়াল সমান 60 ডিগ্রি এবং উন্নতি এ সি বিকোণ সমান 60 ডিগ্রি, এবং ত্রিভুজ এ বি ডি এর উন্নতি এ ডি বিকোণ সমান 30 ডিগ্রি। উন্নতি এ ডি বিকোণ সমান কত, 30 ডিগ্রি। এখন আমরা আমাদেরকে বলছে এখানে এ বি এবং সিডি এই বাহুর দৈর্ঘ্য বের করতে। আমরা প্রথমে লিখি বের করব এ বি বাহু, এই যে এ বি বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে বন্ধুরা এ বি বাহুর দৈর্ঘ্যটা কি, এ বি ত্রিভুজ সি ত্রিভুজ না, আর এগুলো এটা কি সমকোণী ত্রিভুজ না, এটা একটা সমকোণ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তো সুতরাং এটা হচ্ছে এ বি সি, এই ত্রিভুজটি হচ্ছে সমকোণ। এখন আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে ফাই কি ফাই এখন আমরা সেটাই দেখি। এ বি সি ত্রিভুজ এটা হচ্ছে সূক্ষ্মকোণ বা টিটাকোণ, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে সমকোণ। এ বি সি বি কোণটা সমকোণ, সি কোণটা টিটাকোণ। টিটাকোণের বিপরীত বাহু লম্ব, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। আমরা এখানে যেহেতু এ বি দৈর্ঘ্য বের করতেছি, তাহলে আমরা নিতে পারি, আমাদের কাছে তথ্য আছে এ বি সি ত্রিভুজটিতে একটা এ বি, কারণ এটার আমরা এটা মান বের করতে হবে নিম্ন দৈর্ঘ্য, আর এ সি তথ্য আছে 36 মিটার। তাহলে আমাদের নিতে হবে এ বি আর এ সি। তার মানে এই ত্রিভুজটির এ বি হচ্ছে লম্ব, কেন 60 ডিগ্রি, টিটাকোণের বিপরীত বাহু লম্ব, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে এ বি লম্ব, এ সি অতিভুজ, তাহলে বি সি কি ভূমি, তাই না? তাহলে আমরা যদি এখানে লম্ব বাই অতিভুজ পাই, তো লম্ব বাই অতিভুজ কিসের সাথে সম্পর্কিত, সাইন থিটার সাথে। লম্ব বাই অতিভুজ আমরা সহজভাবে মনে রাখার জন্য এটা সাগরের লবণ অনেক বলি, যেহেতু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে কি সাইন থিটা। এখন আমরা এখান থেকে পাই সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই কি সাইন এ সি বিকোণ সমান 60 ডিগ্রি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তার মানে এ বি বাই, তো বন্ধুরা সাইন থিটা সাইন এ সি বিকোণ সমান এ বি বাই এ সি। তাহলে বা সাইন এ সি বিকোণ সমান কত, 60 ডিগ্রি সমান এ বি বাই এ সি সমান কত, 36 মিটার। বা সাইন এ সি বি, সাইন 60 ডিগ্রির মান কত আমরা একটু দেখি বন্ধুরা। সাইন 60 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রি
তাহলে কত √3/2 √3/2 √3/2 √3/2 সমান AB/36 বা 2AB সমান 36√3 বা AB সমান 36√3 /2 সুতরাং AB সমান আমরা কত পাইলাম 18√3 একটা আনসার আমরা এখানে পেলাম। ঠিক আছে, তার মানে এটাকে AB 18 × √3 আবার এখানে এক আনসারটা আমরা একবারে লিখবো পরে। আচ্ছা, তাহলে আমরা একটা AB এর মানটা পেয়েছি। আমাদের কি কি বলছে এখানে AB এর মান, তারপরে AD এর মান। ঠিক আছে, আমরা এখন AD এর মান বের করার আগে আমাদের CD এর মানটা বের করে ফেললে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, CD মানে CD মান প্রথম। তাহলে আমরা এখন BC এর মান বের করি। BC এর মান বের করতে গেলে আমাদের কি করতে হবে বন্ধুরা, যেহেতু আমাদের এখানে CD বলছে, তাহলে BC আর DB দুইটা মান বের করতে হবে। দুইটা মান বের করলে যোগ করলে আমরা CD মানটা পেয়ে যাব। তাহলে আমরা এখন লিখি BC এর মান। BC এর মান বের করতে তাও ABC থেকে আমাদের বের করতে হবে। তাহলে ABC থেকে যদি আমরা বের করি তাহলে আমরা তথ্য নিচ্ছি কোনটা BC আরটা হচ্ছে কি AC। তাহলে BC মানে ভূমি, AC মানে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ কি হবে, কিসের সাথে সম্পর্কিত? cos থিটার সাথে সম্পর্কিত। ঠিক আছে, তাহলে cos আমরা এখন লিখি cos ACB কোণ, ACB কোণ সমান BC বাই AC সমান বা cos কত 60 ডিগ্রি সমান BC বাই AC মানে 36 বা cos 60 ডিগ্রি মান করো, cos 60 ডিগ্রি বন্ধুরা, cos 60 ডিগ্রি কত হইলাম 1/2 cos 60 ডিগ্রি 1/2। তাহলে 1/2 হলে 1/2 সমান BC বাই 36। তাহলে আর গুণন করো, এখন আর গুণন করলে 2 BC সমান 36 বা BC সমান 2/36। সুতরাং BC সমান 18 মিটার। এখানে একটা BC সমান আমরা পেলাম। এখন আমরা বের করব বন্ধুরা ABC ত্রিভুজ থেকে প্রথমে বের করব BD এর মান। BD এর মান বের করলে আমাদের CD এটা এসে যাবে। তাহলে ABC থেকে আমরা যদি BD মান বের করি তাহলে আমাদের নিতে হবে কি ABD ত্রিভুজ। এখন লেখো ত্রিভুজ ABD থেকে পাবো, এখানে লাগবে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ABD থেকে পাই, ABD থেকে পাই সমকোণী ত্রিভুজ ABD থেকে পাই। কি কি পাচ্ছে আমরা দেখি একটু। আমাদের কাছে লম্ব তথ্য আছে, আমরা প্রথমে বের করব BD। তো BD বের করলে আমরা CD এর মানটা পেয়ে যেতে পারি, যেহেতু আমরা এখানে BC সমান পেয়ে গেছি। ঠিক আছে,
তো সমকোণী ত্রিভুজ এবিডি থেকে ভাগ লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি হইলে এটা কির সাথে সম্পর্কিত? ট্যান থিটার সাথে সম্পর্কিত। তারা লম্ব বাই ভূমি, তাহলে ট্যান এ ডি বি কোণ, এ ডি বি কোণ সমান লম্ব বাই ভূমি এ বি বাই বি ডি, বা tan 30 ডিগ্রি সমান এ বি সমান 18√3। যেহেতু এ বি সমান কত পাইছি আমরা বন্ধুরা? এই যে 18√3 এবং বিডি বা tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 সমান 18√3 বিডি। আর গুণন করলে বিডি বিডি সমান 18 এ √3 ইন্টু √3 কি হয় স্কোয়ার, বা বিডি সমান 18 ইন্টু 3 আমরা স্কোয়ার √3 গেলে 3। সুতরাং আমরা বিডি সমান কত পাইছি বন্ধুরা? 3×18 54 মিটার। এখানে 54 মিটার পাইছি, ঠিক আছে? তাই বিডি সমান 54, বিসি সমান কত পাইছি? 18 মিটার। সুতরাং সিডি সমান বিসি সমান কত? বিসি এই যে বিসি যোগ বিডি মিটার। একক, সরি এখানে একক, যেহেতু আমরা মিটার না কি এখন জানি না। একক সমান বিসি সমান পাইছে কত? 18 যোগ বিডি সমান পাইছে কত? 54। এই এখন আসবে মিটার সমান কত? 72 মিটার। আমরা এখানেও একটা উত্তর পেয়ে গেছি, ঠিক আছে? তারপর আমরা এখান থেকে আমাদের বলছে এডি সিডি, তাহলে সিডি বের করছি, এবি বের করছি, এখন বাকি আছে কত? এডি। এই এডি, তাহলে এডি বের করতে আমাদের কি এবিডি ত্রিভুজ থেকে আমাদের কি নিতে হবে? তাহলে এডি ত্রিভুজ মানে এখানে আমরা বের করতে হবে এডি। আমাদের এখানে তথ্য আছে, ভূমির তথ্য আছে, লম্ব তথ্য আছে, ঠিক আছে? এটা যেহেতু সমকোণী বিপরীত বাহু অতিভুজ, এটা কোণ বিপরীত বাহু কি লম্ব, তাহলে ভূমির তথ্য আছে আমাদের কাছে। আমরা এটাও নিতে পারি, অর্থাৎ ভূমি বাই অতিভুজ নিতে পারি, আবার লম্ব বাই অতিভুজ নিতে পারি। লম্ব বাই অতিভুজ নিলে সাইন থিটার সাথে সম্পর্কিত। তাহলে আমরা এটা নিই সাইন থিটা, সাইন এডিবি কোণ সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে কি এবি, অতিভুজ হচ্ছে কি ডি। হ্যাঁ, লম্ব বাই অতিভুজ। আচ্ছা, বা সাইন এডিবি মান কত? 30 ডিগ্রি। সাইন এডিবির মান হচ্ছে কত? 30 ডিগ্রি সমান এবি সমান হচ্ছে 18√3 আর এডি সমান আমরা এখন বের করব। বা সাইন 30 ডিগ্রি সমান কত পাচ্ছি বন্ধুরা? আমরা একটু দেখি। সাইন 30 ডিগ্রি হচ্ছে 1/2। সাইন 30 ডিগ্রি কত? 1/2। তাহলে কত পাইলাম এখানে? 1/2 সমান ডি বাই ডি 18√3/ডি। আমরা যদি আর গুণন করি তাহলে কত হচ্ছে? ডি সমান ডি, সুতরাং ডি সমান 18 কত? 36√3। ডি সমান আমরা পাইলাম
এত মিটার। ওকে, এখন আমরা উত্তরটা লিখে দিই সুন্দর করে, এই জায়গায় অনেক খালি জায়গা আছে। সুতরাং নির্ণেয় প্রথম বের করছে কি এবি এর দৈর্ঘ্য কত পাইছিলাম 18√3 মিটার বা সমান বা দিই, এখানে বা দিয়ে লিখি 18 × √3 এর দিলে কত হয় দেখি, গুণ দিলে 18 × √3 31.177 বা 31.177 মিটার প্রায়। ঠিক আছে, তারপরে এডি ফর পাইছে এডি সমান এডি এর দৈর্ঘ্য পাইছে কত, আমরা এখানে পাইছি এডি 72 মিটার, না সরি এডি এর দৈর্ঘ্য 36√3 মিটার বা কত হয় দেখি 36√3 আমরা কত হয়, 36 গুণ √3 62,354 মিটার প্রায়। ঠিক আছে, তারপরে সিডি সমান সিডি এর দৈর্ঘ্য পাইছি কত 72 মিটার। এই তিনটা হচ্ছে আমাদের আজকের অঙ্কের আনসার। বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ। ঠিক আছে, আমরা এখানে এই এ বি সিডি কে সিডির উপর লম্ব হয়ে আমাদের দুইটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে। একটা ত্রিভুজ হচ্ছে এবিসি আর একটা এবিডি। এবিসি এর প্রথমে আমরা এবিসি থেকে পাইছি কত, এবিসি থেকে পাই এখানে আমরা বের করব এবি তাহলে এবি আর এসি অতিভুজ, লম্ব বাই অতিভুজ আমরা সাইন ধরি, এই সাইন এসি সমান এবি বাই এসি, তাহলে সাইন এসিবি কোন সমান হতো 60 ডিগ্রি, এবি বাই এসি সমান হতো 36 মিটার। তাহলে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। আমরা এখানে আর গুণন করছি, তাহলে এখানে 2ab সমান 36√3 আর গুণ মানে কোনাকুনি গুণ, তাহলে ab সমান আমরা 18√3 মিটার পেয়েছি। আচ্ছা, তারপরে cos ACB আমরা এই BC এর মানটা বের করব, যেহেতু আমাদের কাছে CD মান চাইছে, CD মান চাইতে গেলে আমাদের ABC ত্রিভুজ থেকে ভূমির মানটা বের করতে হবে। তাহলে ভূমি বাই অতিভুজ হলে আমরা কি করি, এটা কিসের সাথে সম্পর্কিত, cos-এর সাথে সম্পর্কিত। এই যে cos ACB সমান BC বাই AC, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, কারণ আমরা জানি এটা সমকোণের বিপরীত বাহু অতিভুজ, থিটা কোণ বা সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি লম্ব। ঠিক আছে, তাহলে সুতরাং cos ACB সমান BC বাই AC, cos 60 ডিগ্রি ACB মানে cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2 BC আর BAC এর মান হচ্ছে অত 36। আমরা এখানেও আর গুণ করছি 2 BC 36 তাহলে BC সমান 2 ভাগে 36 আমরা কাটাকাটি করছি, BC সমান 18 মিটার পাইছি, 18 মিটার। এখন আমরা এই দুইটা চিত্র ব্যবহার, এই ABC টিকার ব্যবহার করে আমরা দুইটা মান পাইছি। এখন ABD আমরা এই BC এর মান পাইছি, BD এর মান পাইলে আমরা এখানে দিছি CD মানটা পেয়ে যাব। তাহলে ABD ত্রিভুজ থেকে পাই আমরা
এবং আমরা প্রথমে ভূমি নিচ্ছি, এখানে যেহেতু সমকোণের বিপরীত বাহু অতিভুজ, থিটা কোণ বা সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব এবি, তাহলে এটা যদি লম্ব হয় এটা অতিভুজ হলে এটা হচ্ছে কি ভূমি, তাহলে ভূমি বাই লম্ব আমরা কি পাচ্ছি, হ্যাঁ কস থিটা, সরি ট্যান থিটা। আমরা প্রথমে নেব কি ভূমি বাই একটা ভূমি নেব একটা লম্ব নেব, তাহলে লম্ব বাই ভূমি মানে কি ট্যান থিটা, ট্যান থিটা সমান ট্যান এ ডি বি কোণ সমান লম্ব বাই এবি বাই বিডি, এবি বাই বিডি বা ট্যান 30 ডিগ্রি এডিবি মান হচ্ছে অত আমরা নিলাম যে অত 30 ডিগ্রি, 30 ডিগ্রি তারপরে এখানে এবি সমান 18√3 পাইছি আর বিডি আমরা আর গুণন করছি, এখানে আর গুণন করছি বিডি ওয়াল, বিডি কে বিডি সমান 18√3 গুণ √3, তাহলে 18√3 হোল স্কয়ার সমান আমরা বিডি সমান পাইছি কত 54 মিটার। তো বিডি সমান যদি 54 মিটার পাইতে সমান, তাহলে এটা পাইছিলাম আমরা কত 18 মিটার, তাহলে সিডি সমান বিসি প্লাস বিডি, বিসি সমান 18 মিটার পাইছি, বিডি সমান 54 সমান 72 মিটার। একটা হচ্ছে আমাদের আটটা বাকি আছে, এটা হচ্ছে এবি, এবি মানে এটা বের করলে আমাদের হয়ে যায়, এটা বের করলে আমাদের কি আমরা লম্ব বাই অতিভুজ নেব, লম্ব বাই অতিভুজ মানে কি sin থিটা, আমরা sin এডিবি সমান এবি বাই এডি sin 30 ডিগ্রি, এবি মানে 18√3 পাইছি আর এডি এখানে আর গুণ করলাম এই এডি কে এডি 2√3 1839√3, বেশ আমাদের অঙ্ক শেষ। আমরা এখন একটু সাজিয়ে লিখলাম, নিয়ে এবি এর দৈর্ঘ্য পাইছে কত 18√3 বা 31.177, এডি এর মান পাইছি 62.354, সিডি এর মান পাইছি 72 মিটার। এই তিনটা হচ্ছে আমাদের আজকের এই অঙ্কের আনসার। বন্ধুরা আশা করি বুঝেছো তোমরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি।